নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর প্রেমতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক। 2 থেকে 5 এপ্রিলের মধ্যে ঘোষণা হবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ, জানালেন মুখ্যমন্ত্রী। শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় লাভকে জানিয়ে মুখ্যমন্ত্রী কটাক্ষ বিধায়ক মিসবাউল। শিলচরের 2323 জন সুবিধা প্রাপকের মধ্যে প্রধানমন্ত্রী আবাসের অনুদান পত্র বিতরণ। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। শিলচরের প্রাণকেন্দ্র প্রেমতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ অগ্নিকাণ্ডে লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হলো। স্থানীয় একটি ইলেকট্রনিক্সের দোকানে এই ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 2 থেকে 5 এপ্রিলের মধ্যে ঘোষণা হবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। আজ পলাশবাড়িতে এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, বিহুর পরে রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। আগামী 2 থেকে 5 এপ্রিলের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন না করানোর জন্য বিরোধীদের পরামর্শ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করতেই হবে। বিহুর মাজত কোনেও নাপাতে না, বিহুর পিছতহে পাতিব। বিহুর পিছত এখন অসমত বিধানসভা হয়। খেতিক লৈ ব্যস্ত হ'ব বুলি কৈ তাৰমানে পঞ্চায়ত ইলেকশ্যনটো লাগে নে নালাগে? বিৰোধীয়ে মন্তব্য কৰিছে, মোক বিৰোধী এখন লিখি দিয়ক যে আমাক নালাগে বুলি, তেতিয়া নাপাতো। এনে পাক লগাই থাকিলে কি হ'ব? পঞ্চায়ত ইলেকশ্যন নাপাতিলে অসমত গ্ৰাণ্ট নাহিব, বিত্তীয় আয়োগৰ গ্ৰাণ্টবিলাক বন্ধ হৈ যাব। সেইকাৰণে পঞ্চায়ত ইলেকশ্যনটো আমি পাতিবই লাগিব। মই এইবিলাক কমেণ্ট নিদিওঁ। মোৰ 31 মাৰ্চত ঘোষণা নহয়, কাৰণ 29 তাৰিখলৈকে হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষা আছে। গতিকে আৰু 3 দিন 4 দিন সময় বঢ়াই দিলে হৈ গ'ল। মই যিমান দূৰ জানো 2 পৰা 5 এপ্ৰিলৰ ভিতৰত ঘোষণা হ'ব। গত নির্বাচনের আগে চা শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় মঙ্গলবার লাবকে কাছাড় চা শ্রমিক ইউনিয়নের সমাবেশে উপস্থিত হননি মুখ্যমন্ত্রী। আমন্ত্রণ পেয়েও ব্যর্থতার জন্য এই সমাবেশে উপস্থিত হননি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। এদিন তিনি অসম সরকারের বাজেট নিয়েও কড়া সমালোচনা করেন। শুনে নিন কি বললেন মিসবাউল। মুখ্যমন্ত্রী যান নাই বুধয়, কারণ ওনার সময়ের ডলুতে 2000 কর্মী বেকার হয়েছে, 2000 চা শ্রমিক, এবং এই জিনিসটা উনি ফেস করতে পারবেন, যার কারণে হয়তো তিনি জাননি। এইটাই হবে আমার যা ধারণা, কারণ তিনি এসেছেন এখানে। আমি যতটুকু জানি আমাকে চা শ্রমিক ইউনিয়নের একজন বলেছে, কারণ তারা এর আগে আমাকে বলেছিল যে হবে ভাই তুমি যেতে হবে। তারপরে ডেট চেঞ্জ হলো। তারপরে এই দিন আমি তখন বললাম যে এই রোজা মাসে তোমরা কেন করলে, বা রোজার পরে হলে সুবিধা হতো আমাদের। বললো না, সিএমের ডেট দিয়েছে, এই জন্য আমরা। তারা বললো জানি না সিএমের ডেট দিয়েছেন, সিএম কেন যান নাই, এটা ওদের ব্যাপার। কিন্তু জিনিসটা হয়তো তিনি চা শ্রমিকদেরকে কিছু দিতে পারেননি। তাদের প্রমিস ছিল 350 টাকা, 351 হ্যাঁ 51 দেওয়া। এটা আমরা কোয়েশ্চেন করেছিলাম। উনি বলেছেন শ্রমিকদের বেতন কোম্পানি দেবে, সরকারে কি দেবে। শিলচর বিধানসভার 2323 জন সুবিধা প্রাপকদের মধ্যে প্রধানমন্ত্রী আবাসের অনুদান পত্র বিতরণ করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন রাজ্যের পলাশবাড়ি থেকে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ উপলক্ষে শিলচরের মেহেরপুরে এক সভার আয়োজন করা হয়। এই সভায় সুবিধা প্রাপকদের হাতে অনুদান পত্র তুলে দেন বিধায়ক সহ অন্যান্যরা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিইও প্রণব বরা, বিডিও প্রবীণ মাহাতো, মঞ্জুল দেব, রামকৃষ্ণ সিনহা, চামেলি পাল, গোপাল রায় প্রমুখ। লক্ষ্য করেছি আসামের
শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে সেরিমোনিয়াল ডিস্ট্রিবিউশন অফ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের একটা যে স্যাংশন লেটার, এই স্যাংশন লেটার মাননীয় মুখ্যমন্ত্রী 10 জনকে হাতে তুলে দিয়েছেন। আর পলাশবাড়িতে এখন যারা বেনিফিশিয়ারিরা রয়েছেন তারা পাবেন। আর এইভাবে প্রত্যেক আসাম রাজ্যের বিধানসভাতে বেনিফিশিয়ারিদের হাতে এই স্যাংশন লেটার তুলে দেওয়ার লক্ষ্যে শিলচর বিধানসভাতেও এই অনুষ্ঠান চলছে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যে যারা গরিব শ্রেণীর লোক, যারা একটি যদি ঘরের ছাদ থাকে তাহলে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য তারা চিন্তা করতে পারবেন, তারা দুটি ভাত সুন্দর করে খেয়ে বাঁচতে পারবেন। আর এই উদ্দেশ্যে 2016 ইংরেজি থেকে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা, এই আবাস যোজনাকে একটি পরিকল্পিত আবাস যোজনা যাতে করা যায়, তার জন্য আজকের দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা চিন্তা করেছিলেন। আর উনি কি চিন্তা করেছিলেন আপনাদের মনে আছে? আমরা ঘাটে শুরু হলো চারশিরি নৌকো পুজো। শিলচরের অসিত কুমার রায়ের উদ্যোগে এবং আর্থিক সাহায্যে এই পুজো শুরু হয়েছে। সহযোগিতায় রয়েছে আমরাঘাট 7 স্টার ক্লাব, উদ্যোক্তা অসিত কুমার রায় এবং 7 স্টার ক্লাবের কর্মকর্তা পিঙ্কু পাল এ ব্যাপারে জানিয়েছেন সংবাদ মাধ্যমে। অ্যাকচুয়ালি এই পুজোর পিছনে অনেক কাহিনী আছে। কাহিনী বলতে কি, এই পূজা এরকম কোনো মানুষও না, কোনো কিছুই না। এটা হঠাৎ করে আমার মনে উদয় হলো। আমি একদিন আমার কাকুর বাসায় শিলচরে বসে আছি ভুবনেশ্বরে, হঠাৎ করে আমার মনে উদয় হলো কিছু একটা দেখতে দেখতে। তখন তারপর কাউকে আমি কিছু বলছি না। অনেক দিন পর দেখলাম যে আমি সহ্য করতে পারছি না, তখন মুখ থেকে প্রকাশ করলাম। তো বাইরে কোনো লীলা হবে। তারপর অনেক ঘটনা ঘটে গেছে এটার পিছনে। তো হঠাৎ একদিন আমাদের এই ক্লাবেরই কমল কৃষ্ণ পাল, উনি একদিন ফোন করে বললেন যে দাদা আসুন, এখানে একটা জায়গা আছে, আপনি করতে পারবেন। আমি বললাম তার আগে তো অনেক জায়গাতেই আমার কথাবার্তা হয়েছে। তো বললেন না ঠিক আছে, আমরা এটা দেখব, আপনি আসুন। তো এইটার পর থেকেই মানে এখানে এগুলো চলছে। আচ্ছা, এই পুজো তো অনেক মানে ব্যয়বহুল। হ্যাঁ, বিভিন্ন দেবদেবীর প্রতিমা বসাতে হয়, তারপর নৌকো, যেটা নৌকোতে মা মনসাকে বা প্রত্যেক দেবদেবীকে বসানো হয়। এই নিয়ে আপনি কিভাবে কি পদক্ষেপ নিয়েছেন, মানে কেমন করে এগুলো সংকলন করছেন আপনি? দেখুন, পুজো করতে গেলে যদি মনের ইচ্ছা জাগে, ভগবানের ইচ্ছা জাগান, আর ভগবানই পূর্ণ করেন। তো আমাদের যে মনসার যে মন্ত্র আছে, এখানে এরকম লেখা আছে, পদ্মর বাবা নাগমাতা সুরসা হংস বাহিনী উনিন ভক্তি মাতৃণ মাতুষ্ট বরদাহিনী। অর্থাৎ উনি শুধু ভক্তি চান, অনন্য ভক্তি থাকলে উনি দেন, আবার উনি নেন। তদিয়ং বস্তু গোবিন্দং তুভ্যমি এব সমর্পয়। অর্থাৎ মানে ভক্তি থাকলে সব কিছু সম্ভব, ভক্তি থাকলেই সব সম্ভব। ভক্তিটাও ভগবান দেন। এই যে পূজার সমস্ত যা কিছু খরচ আছে, যে কোনো কিছু সব কিছু আমাদের দাদা অসিত রায় মহাশয় শিলচর থেকে উনি সব কিছু বহন করছেন। 7 স্টার ক্লাব শুধু ওনাকে সহযোগিতা করছে আর আয়োজন করছে। যেভাবে যে এই পূজাটা সুন্দরভাবে করা যায় এই ব্যবস্থাগুলো পুরাটা 7 স্টার ক্লাব দিচ্ছে। আর বাকি উদ্যোগে আছেন ইনি আমাদের অসিত রায় মহাশয়। ওনার এই উদ্যোগে ওনার সঙ্গে বিগত 6 মাস থেকে আমাদের কথাবার্তা চলছে। 2 মাস আগে থেকে আমরা পুরোপুরি প্রস্তুতি শুরু করেছি। আর 2 মাস পর আজকে আমাদের কাছে ওই মুহূর্ত এসেছে, যেই মুহূর্তে আমরা আজকে থেকে পূজা শুরু হয়ে যাবে সন্ধ্যা 6টা থেকে অধিবাস। আর আগামীকালকে পরশুদিন একসঙ্গেই পুজো হবে। আর 7টি আমাদের উজা পার্টি আছে, ওনারা সবসময় গান করবেন 24 ঘন্টা। আর রবিবারে আমাদের এখানে 20 তারিখে মহাপ্রসাদ দেওয়া হবে দুপুরবেলা থেকে। আপনারা সবার কাছে অনুরোধ থাকলো, যারা যারা দেখছেন সবাই আসবেন, প্রসাদ গ্রহণ করবেন এখানে। সোনাইয়েও বন্টন করা হলো প্রধানমন্ত্রী আবাসের সুবিধাপ্রাপকদের মধ্যে অনুমোদন পত্র। বুধবার দক্ষিণ কৃষ্ণপুরে এক অনুষ্ঠানে পলাশবাড়ি থেকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বড় পর্দায় সম্প্রচার করা হয়। পরে সোনাইয়ের 5437 সুবিধাপ্রাপকের মধ্যে অনুদানপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রিনা সিং। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি ভজন সেন, স্থানীয় বিধায়ক প্রতিনিধি, আইনজীবী AK আজাদ প্রমুখ।
খুব ভালো করে ভালোবাসেন এবং ভালো করে খেয়াল করেছেন। আর সব প্রত্যেকটি অঞ্চলে কিন্তু আমরা খালি মহিলারাই আশা দিই, কারণ যা পাবো তো মহিলারাই পাবো, সেখানে পুরুষ ভাইরা এতটা ইন্টারেস্ট থাকে না। কিন্তু আমি শুনাইতে এসে একটু ব্যতিক্রম দেখেছি, এখানে পুরুষ ভাইরা কিন্তু মা বোনের সাথে সমানে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু আমার এখন চিন্তা এক জায়গায় আছে, মা বোনেরা কি জানি চেক নেবে আর পুরুষ ভাইরা নাকি হাত থেকে চেকটা নিয়ে অ্যাকাউন্টও খুলে নেবে নাকি, এখনো আমার মনে হচ্ছে। তো যাই হোক, এই যে আমাদের সহযোগিতা করেছেন পুরুষ ভাইরা মা বোনেরা, দেখুন পরিবর্তন, সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু অনেক কিছু পরিবর্তন। আগে আমরা মনে কি করেছিলাম, বিশেষ করে আমাদের মাইনরিটি মা বোনদের এরকম একটা ভাব ছিল যে এনডিএ সরকার, বিজেপি সরকার, মোদীজি বিজেপি, হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি, ওনারা মনে হয় আমাদের মুসলিম মা বোনদেরকে মনে কিছু দেবে না, হয়েছিল কিনা মনে এরকম মনে হয়েছিল। আমাদের মনে কপালে মানে আমরা ভোট পাবো না, আমরা রেশন কার্ড পাবো না, অরুণোদয় পাবো না, এরকম ভাব হয়েছিল। কিন্তু প্রমাণ করে দিয়েছেন এই সরকার যে সমগ্র আসামে যেভাবে সেন্ট্রালের স্কিমে প্রধানমন্ত্রী আবাস যোজনা যদি দিল্লিতে যদি সব জাতি সব ধর্মের মানুষকে যদি দিয়েছেন, আসামে কিন্তু সব জাতি সব ধর্মের মানুষকে কিন্তু সমানভাবে দিয়েছেন। আগামী 23 মার্চ পশ্চিমবঙ্গের জয়তুমা রূপময়ী গুরুমার শিলচরে পদার্পণ করবেন। এ নিয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শিলচরের মা রূপময়ী মহাশক্তি আশ্রম। আজ এ সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান আশ্রমের প্রধান রিঙ্কু হোম চৌধুরী। আমরা এই মুহূর্তে গান্ধী ভবন প্রাঙ্গণের সামনে আমরা আছি। তো আমরা একটাই বার্তা দিতে আসছি, আমাদের জয়তুমা রূপময়ী গুরুমা 23শে মার্চ আমাদের শিলচরে পদার্পণ করতে চলেছেন। শিলচরের অনুষ্ঠানটা 23শে মার্চ রবিবার দিন সকাল 11টার থেকে শুরু হবে গান্ধী ভবনে। আমার গ্রুপের নাম হলো জয়তুমা রূপময়ী মহাশক্তি আশ্রম শিলচর রিঙ্কু। মায়ের মূল কেন্দ্র হলো জয়তুমা রূপময়ী শ্রীধাম, বনহুগলি, নিমচাঁদ, মৈত্র স্ট্রিট, কলকাতা। মা এখানে আসছেন আমাদের জনগণের নিমন্ত্রণে। এখানে মা আসবেন সবাইকে আঁচল দিয়ে কোল দিতে। এখানে যত ভক্তরা আছে মায়ের অনেক জায়গা থেকেই আসছে, সেটা আসাম থেকেও আসছে, শিলচর তো আছে, বদরপুর, করিমগঞ্জ, হাইলাকান্দি, অল ওভার আসাম থেকে লোক সাড়া দিয়েছে। তো ওরা আসছে একমাত্র মায়ের আশীর্বাদ নিতে, পাশাপাশিতে মায়ের আশীর্বাদ গ্রহণ করবেন। ওদের যা সমস্যা আছে, মা যেটা প্র্যাকটিক্যালি করে থাকেন, সবার সমস্যাটা শুনে তার প্রতিকার বা ওকে বিনামূল্যে যাতে পরিষেবা তুলে দিতে পারে সেটাই সাহায্য করেন। এবারে সময় ঈশান বাংলা বিরতির। বরাক উপত্যকায় সর্বাধুনিক প্রাকৃতিক চিকিৎসা ও কম্পিউটার সংবলিত অত্যাধুনিক স্ক্যানিং মেশিনের সাহায্যে যে কোনো তরুণ বা পুরাতন রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়াও কম্পিউটার দ্বারা রোগ নির্ণয় করার সুবিধাও রয়েছে। এখানে গ্যাস্ট্রিক, লিভারের রোগ, অর্শ, ডায়াবেটিস, সাইনাস, হাই ব্লাড প্রেশার, স্ট্রোকজনিত প্যারালাইসিস, কোমর ব্যথা, মেরুদণ্ডের পীড়া, স্পন্ডিলাইটিস, ঘাড়ের ব্যথা, সায়াটিকা, হাঁটুর ব্যথা, পুরুষ ও মহিলাদের গুপ্তরোগ, ধাতু দুর্বল্য, শীঘ্র পতন, প্রস্টেট গ্ল্যান্ড ও কিডনির রোগ, মূত্রপাথড়ী, অনিদ্রা, অত্যধিক মোটা হওয়া, দূষিত রক্তজনিত চর্মরোগ ও মানসিক রোগের চিকিৎসা করা হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া ও দূষিত রক্ত প্রাকৃতিক উপায়ে পরিষ্কার করার সুব্যবস্থা রয়েছে। চলে আসুন এনার্জি হিলিং সেন্টারে, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শ্রী ক্রেশারের পাশে। মোবাইল নম্বর 9395732456। অগ্রিম বুকিং প্রয়োজন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out
with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ঘন ঘন চুরিকাণ্ডে অতিষ্ঠ জনগণ। মেডিকেল কলেজ থেকে হোমগার্ড সরিয়ে বেসরকারি সুরক্ষা কর্মী নিয়োগের দাবি উঠেছে। আজ এ নিয়ে সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। মেডিকেল কলেজ চত্বরে ড্রাগসের ব্যবসা গজিয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। আমার বোন শিলচর মেডিকেল কলেজে 2 দিন থেকে অ্যাডমিশন গাইনিক ডিপার্টমেন্টে। কালকে রাত্রে 3টার পরে আমার বোন ঘুমাই গেছে, যে সময় 3টার পরে তার মোবাইল, পার্স, তারপরে তার ঘরের চাবি আসলো, গডরেজের চাবি, এগুলো সব চুরি গেছে। মেডিকেলে ডেইলি চুরি হয়, ডেইলি চুরি হয়। জানি না হোমগার্ডগুলো কী করে। হোমগার্ডে কালকে জিজ্ঞানি হইলো, আজকে জিজ্ঞাসি আমি যে দাদা আমার তো বোনের মোবাইল, পার্স সব কিছু চুরি হয়ে গেলো, আপনারা মানে কিতা করে, তো ডিউটি কীরকম করে, তো খরচ, এটা আমরা দায়িত্ব না। আমরা বললাম তোমার দায়িত্বটা কী? তোমার স্যালারি আছে 23,800 টাকা, একটা হোমগার্ডের স্যালারি 23,800 টাকা, লেকিন মেডিকেলে ডেইলি চুরি হয়। সরকারে অত টাকা খরচ করে একটা হোমগার্ডের পিছনে, লেকিন মেডিকেলের ডেইলি চুরি হয় দাদা। বাইরে থাকি হাইলাকান্দি, করিমগঞ্জ থাকি মানুষগুলো আর ট্রিটমেন্ট করাইবা লাগে, লেকিন তারা ঘুমাইবা পরে সারা পয়সা, মোবাইল সব কিছু চুরি হয়ে যায়। বহুজন মানুষে খান্দে এটা মেডিকেলে কিতা চলে, এটা মানে ডেইলি বাই ডেইলি চুরি। মানুষরা বেশিরভাগ মেডিকেলও তারা চিকিৎসার জন্য হয়। এখানে যে দালাল চক্রান্ত চলে, যে দালালরা আসেন এমনভাবে হেনস্থা করে তাদেরকে। এখানে কিছু ড্রাগসের ব্যবসা রয়েছে মেডিকেলের, আর এখানে দালাল চক্রান্ত যেভাবে এখানে যে পেশেন্টরা যে হেনস্থা করে, সেটার জন্য যাতে প্রশাসন বা প্রশাসক সবার নজরে যাতে এটা আয়। যাতে আমরা তো এটা নিয়ে জেলা চুরির ঘটনা বলুন বা যে কোনো ঘটনা বলুন, মেডিকেলে বেশিরভাগ এইসব ঘটনা নিয়ে আমরা অনেক অসুবিধায় নিজে ভোগ করছি। মেডিকেল গেলেও একটা মানে ভয় লাগে যে যেভাবে চুরির ঘটনা হোক বা মায়ের দাঙ্গা রাত্রে ড্রাগসের বা এইসব নিয়ে প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করতে যাই, যার দিকে একটু পদক্ষেপ নেওয়ার জন্য। সিকিউরিটি যে আছে যে এখানে, আমি তো মনে হয় যে সিকিউরিটি এখানে রাখাটা বেকার। মানে এই সিকিউরিটি আমি কোনো ভাবছি না যে কোনো একটা উপকারিতা বা উপকার করে এখানে সিকিউরিটির আমি কোনো দেখছি না যে কোনো ডিউটি ভালো মতো দিতে। আমার তো নজরে আসে না, মনে হয় না এই সিকিউরিটি রাখা যে ভালো হয়েছে। আমি তো এর থেকে আমি মনে করি যে কার্ডে না দিয়ে যদি সিকিউরিটি টেন্ডার দিয়ে ভালো যদি সিকিউরিটি বা এনআইটি বা অন্য জায়গা ইউনিভার্সিটি যেভাবে এইভাবে যদি মানে টেন্ডার দিয়ে যদি সিকিউরিটি দেওয়া হতো, এই হোমগার্ড না দিয়ে অনেক ভালো। বলেছিলাম কথা, প্রিন্সিপাল বলেছে কি আমি এসপি রে আর ডিসি রে আমি 2-3বার রিটার্ন দিয়েছি, লেকিন কোনো আমি জবাব পাইছি না। আমি কি করব? তোমরা লোকালিটি হিসাবে তোমরা কোনো একটা স্টেপ নেও।
বিভিন্ন প্রকল্প পাইয়ে দেওয়ার নামে জনগণের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে কাছাড়ের তোপখানা জিপির প্রাক্তন সভাপতি এবং সচিবের বিরুদ্ধে। এ ব্যাপারে নালিশ জানানো হয়েছে জেলা শাসককে। অভিযোগকারীরা সংবাদ মাধ্যমে জানান, বিভিন্ন প্রকল্পের নামে অর্থ আদায় করলেও এখন পর্যন্ত একটিও প্রকল্পের সুবিধা পাননি কেউই। তারা এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য জেলা শাসকের কাছে দাবি জানিয়েছেন। আমরা তোপখানা জিপির থেকে এসেছি। আমরা তোপখানা জিপির বহুদিন ধরে একটা দুর্নীতি চলতেছে, মানে ওই দুর্নীতির বিরুদ্ধে আমরা লিখিতভাবে কমপ্লেন দিতেছি ডিসি স্যারের ওখানে। গ্রামের এই ল্যাট্রিনের রেজিস্ট্রেশন করিয়া 500 টাকা 1000 টাকা লোয়ার, এরপরে ভেরিফিকেশন করিয়া ইন্দিরাবাসর টাকা লোয়ার 20,000 25,000। আর এই দুর্নীতির শিকার হইতে আমাদের গ্রামের গরিব লোকেরা। জিপি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, জিপি প্রেসিডেন্ট নাম মিয়া খান আর সেক্রেটারি উজ্জ্বল পাল। প্রধানমন্ত্রী আবাস কত করে লইয়া 10,000 থেকে লইয়া 15,000 20,000 30,000 পর্যন্ত লইয়া বহুদিন থেকে এটা চলতেছে। এরকম পঞ্চায়েত আরো কালেক্টর সকল আছেন গ্রামের মেম্বাররা, এরা কালেক্ট করে টাকা। দাবি এটা আমরা সুবিচার চাই। বুঝলি পঞ্চায়েত মিয়াখান পঞ্চায়েতে আমারে গড় দিয়া 25,000 করিয়া তাই নিছে নিয়া, এর বাদে আমার লাস্ট কিস্তি দিছই না, গড় এখানে আধা হয়েছে আধা না পালা দিয়েছে। আমি কয়বার গিয়া কইছি যে মিয়াখান ভাই তুমি আইয়া দেখো আমার গড়টা, একবার তো আইয়া ভাড়া মারছে না, মেম্বারও আইসে না, এপির গেছে কইছি সবার গেছে গেছি, বিডিপির গেছে গিয়া বিচার দেখালে কোন পাইবে। আমি কইছি দেখো আমি স্যার আমি ডিসিট যাইমু, তারা আমার একটাই রাখছে বুঝছেন, আমি মানছি না। তখন আমি সবার কাছে কইছি আমি গরিব মানুষ, আমার কোনো ছাড়া নাই। 2 লাখ টাকার গড় আইছে বুঝছেন, আর আমার দিছেন 1,30,000 টাকা, বাকি টাকা আবো নাই। আমার কাছে 25,000 টাকা নিচ্ছে অ্যাডভান্স মিয়াখান্ডে দিছি। মিয়াখান ভাই পঞ্চায়েত আমি সেন্সারের কাছে বিচার চাইছি, তাই না আমার উচিত বিচার করে দিবা। আমার একটা মেয়ে গড় পাইছে বুঝেননি, গড় পাইয়া মানে পয়লা পাইছি 1 লাখ, বাদে পাইছি 90,000, তারা দিছি 18,000 মিয়াখান্ডে। জানি না তারা অভিযোগ তো কি তার তো গড়ের টাকার থাকে। ল্যাট্রিন আইলো, ল্যাট্রিনও দিলাম 500 টাকা, ল্যাট্রিনও নাই, কিচ্ছু নাই, মেম্বারে নিছে। আমি লোক কোটি এখন কিছুটা দিঘিও আইছে, আমি চাই আর কি দিঘি মজদুর গেছে সহিভাবে দিঘি যারা বেনিফিশিয়ারি পাইছে পাইতো, কিন্তু সহিভাবে কাজটা এটা যাতে নষ্ট না হয়। দুর্নীতি হয়েছে এগুলোর মানে উপযুক্ত শাস্তি হতো, যাতে এটা গ্রামের না হয়, গ্রামের মানুষ যাতে হেরানি না হয়, গরিব গুড়া মানুষ। ইন্দিরাবাস তনে টেকা নেওয়া, এরপরে ল্যাট্রিন তনে টেকা নেওয়া, এরপরে গড় ঢুকাই দিমো কইয়া টেকা নেওয়া, এটা আপনারা তদন্ত করলে বেজান পাইবা, বেজান মানুষ আছে। আমরা তোপখানা জিপির মিয়াখান পঞ্চায়েত বর্তমানে সেক্রেটারি কোনো সভা সমিতি না করিয়া এগুলা কাজ খারে লইয়া করে। এখন দেখা যায় সারা এক্স পঞ্চায়েতের লইয়া করা হয়, এক্স পঞ্চায়েতের টাকা আমি এখন পর্যন্ত পঞ্চায়েত নয়া বনিয়ার লেগে বদলিব, এটাও আমরা জানি না এটার কারণটা কি। ডিমান্ড করছি যে স্যার এইগুলা তদন্ত করিয়া উপযুক্ত শাস্তি হইতো, আর গরিব মানুষের টাকাটা যাতে রিফান্ড হয়, যারা ক্লেম করছে কইছে যারা টাকা পাইতো তারা টাকাটা জানি তারা রিটার্ন পায়, তারা গড়টা মানে ওদুরা গড়টা রয়ে গেছে, তারা গড়টা কমপ্লিট করতে পারে না। ঈদের মুখে পাথারকান্দি শহরের ফুটপাত দখলমুক্ত করল স্থানীয় প্রশাসন। আজ পাথারকান্দির সার্কেল অফিসার বলিন বাবা বলারির নেতৃত্বে অভিযান চালিয়ে ফুটপাত বেদখলমুক্ত করা হয়। এছাড়াও ফুটপাত ব্যবসায়ীদের বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। এইটো এভিকশ্যন নাছিলে 152 BNSS 100 আমি ৰাস্তাত কিছুমান এনক্ৰোচমেণ্ট আছিলে, নট এক্সেক্টলি এনক্ৰোচমেণ্ট, বস্তু নিজৰ দোকানৰ বস্তু থোৱা আৰু কিবা ইলিগেল কনষ্ট্ৰাকশ্যন সেইবোৰ আছিলে। আজি আমি সেইটো নেশ্যনেল হাইৱে নম্বৰ 8 পাথাৰকান্দি টাউনৰ ভিতৰত আমি সেইটো ক্লিয়াৰ কৰাইছোঁ। এইটো কিমান দিন চলিব স্যার? বেসিক্যালি আজিতো অপারেশন শেষ হয়েছে, অলমোস্ট এভরিথিং ইজ ক্লিয়ার্ড। এইটো রাস্তাটো গোটেই ক্লিয়ার হয়েছে আৰু আজি আৰু আমি বন্ধ কৰিছোঁ। সেইটো আমি যোনটো সিজ কৰিছে এজ পাৰ প্ৰচিজাৰ থানাৰ পৰা সিহঁতে তেখেতসকলে লৈ যাব পাৰে। আজ নাতানপুর চা বাগান নাচঘরে মঙ্গল বাউরির পৌরোহিত্যে চা শ্রমিকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন সভায় বিজেপি রাজ্য পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী বলেন, আগামী মাসের মধ্যেই নাতানপুর বাগানে যাওয়ার সড়কের কাজ শুরু হবে। বিজেপি সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে সুব্রত বলেন, আগামী পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ বিজেপির দখলে থাকলে গ্রাম বাগানের যথেষ্ট উন্নয়ন
উন্নয়ন হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন এপি সদস্য কালাচাঁদ বৈষ্ণব, শক্তি কেন্দ্র প্রমুখ রমাকান্ত নমশূদ্র, বুথ সভাপতি প্রশান্ত দাস, রাজন দাস, মনোরঞ্জন বাউরি, মেনকা ভূমিজ প্রমুখ। আজকে যেমন ঘরের ব্যাপার সরকারও দিব, কিন্তু এখান থেকে যদি গাঁও পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত তারা সঠিকভাবে কাজ করে না, তো অনেক সময় আমরা অনেক মানুষ বঞ্চিত হয়ে যাই। তো আমরা যখন ভোট আইব, যেই দাঁড়াইব ভোট যখন আইব, তখন যাতে আমরা বিজেপির দখলে গাঁও পঞ্চায়েত বা আঞ্চলিক পঞ্চায়েতগুলা আমরা দখলে যে এই জিনিসটা করতে লাগবো। যদি আমরা বিজেপি সরকারও যদি মানে তৃণমূল স্তরে যে সফলতা আমরা পাইতে হয় গেল এক নম্বর। হ্যাঁ, দ্বিতীয় কথাটা হইল আপনারা জিও টেকিং যখন করবা, আপনারা এখানে আমরা বুথ কমিটির প্রেসিডেন্ট আছে, আমরা খুঁজে দেওয়া হইব যে যখন ওই বুথ কমিটির প্রেসিডেন্টের লগে যোগাযোগ করিয়া জিও টেকিং করার লাগে। তো আপনারা এই কাজের সময় আপনার লক্ষ্য রাখবা, কারণ কখন যে জিও টেকিং হইব এখানটায় যদি কোনো মিস হয় কিন্তু আর ঘর পাওয়াটা কঠিন, গড় পাওয়াটা কঠিন হইব। তো জাল লাগিয়া যখন জিও টেকিং হইব তখন খেয়াল রাখতে লাগবো যাতে আমরা কোনো মানুষ যাতে বঞ্চিত না হয়, মানে জেনুইন যা। তখন একজনের পাকা ঘর আছে না পাইলে হোক, যার গড় পাওয়ার যোগ্য তাতে জিও টেকিং হয়। যখন সকিরাইয়া যখন জিও টেকিং করবো যাতে সব মিলিয়া যাতে জেনুইন মানুষগুলো তো বাদ না পড়ে, এরপরে নিজেরা জিও টেকিং করতে লাগবো। তারপরে আপনার পঞ্চায়েত থেকে জিও টেকিং হইব, তারপরে একটা সিলেকশন কমিটি ব্লক লেভেল, এরপরে একটা সিলেকশন কমিটি ডিস্ট্রিক্ট লেভেল, এখান থেকে ডিস্ট্রিক্ট লেভেলের কমিটি যাইব, পয়লা যাবো ব্লক লেভেল, তারপরে ডিস্ট্রিক্ট লেভেল। আগে যেটা গত পঞ্চায়েত এরিয়া করিয়া যাইত বা পঞ্চায়েতের স্টাফরা আর যার মর্জি মতো সব কিছু করতো। থেকে পুরো বাগানে দিব 1 কোটি টাকা বরাদ্দ হয়েছে, 1 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এটা সিসি ব্লকের রাস্তা হইব, বড় রাস্তা হইব, সিসি ব্লকের রাস্তা হইব, পিডব্লিউডির আন্ডারে কাজ হইব। অলরেডি টেন্ডার হইয়া কন্ট্রাক্টর 2 একের মধ্যে কন্ট্রাক্টর যেও কন্ট্রাক্টর হোক, কাজটা তো আপনি আর আমি করতাম না, যেও কন্ট্রাক্টর হোক কন্ট্রাক্টরের মাধ্যমে কাজটা হইব এবং আগামী 1 মাসের মধ্যে আমি আপনারা কথা দিতে পারি, আগামী 1 মাসের মধ্যে রাস্তার কাজটা শুরু হবে। 1 মাসের আপনারা চলে। শিলচর রংপুর শান্তিপাড়ার সুপরিচিত ব্যক্তি হেমাঙ্কর রায় আর নেই। গত সোমবার বেলা 1:30 নাগাদ নিজের কর্মস্থল ধর্মনগরে আকস্মিক মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 52 বছর। রেখে গেছেন মা হেমারানী রায়, স্ত্রী, 2 ভাই, 2 বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন। মঙ্গলবার তার মরদেহ রংপুর শান্তিপাড়ার বাসভবনে নিয়ে আসা হয়। এদিন দুপুরেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি শান্তিপাড়া স্পোর্টিং ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন। ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শান্তিপাড়া উন্নয়ন কমিটির সঙ্গেও। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। বিহারার যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুলে লাগামহীন দুর্নীতির অভিযোগ তুলেছেন অভিভাবকরা। 46 লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, ছাদ ফোটা হয়ে পড়ছে জল। এছাড়াও পড়ুয়া এবং শিক্ষকদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক নেই বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। আমার নাম সন্দীপ চক্রবর্তী। স্কুলটার নাম যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুল। আমার মেয়ে পড়াশোনা করে, আজকে আমার মেয়ে ক্লাস 9 থেকে 10 উঠে, তো ক্লাস 6 থেকে পড়াশোনা করে। স্কুলটা প্রচুর দুর্নীতি আছে। যাই হোক, আমি প্রতিবাদ করছি, প্রতিবাদ করিয়া প্রতিবাদ কর্ম এলে বহুত কিছু আমার উপরে ঝড় ঝাপটা আয়, আমি মোকাবিলাও করি। তখন তো হয়েছে আজকে এই যে ছাদ যেটা আছে, আচ্ছা 6 মাস পরে ছাদ ভাঙিয়ে পড়বো আমরা বাচ্চাদের উপরে। আজকে টিচাররা তারা বাচ্চারা স্কুলে পড়ায় না। আজকে পরিচালন সমিতি আছে, তারা কে কোন জায়গাটা, মানে আমরা খালি প্রেসিডেন্ট, 2 প্রেসিডেন্টে চিনি আর 2-1জনে চিনি। প্রত্যেক মাসে মিটিং হওয়ার কথা, মিটিংও হয় না। গার্জিয়ানদের কিছু দোষ আছে, তারাও সময় মতো আয় না বা প্রতিবাদ করে না। সবচেয়ে বড় কথা হয়েছে গিয়া আজকে যে পরিস্থিতি দাঁড়াইছে আর কি, সময় ঘটতে পারে, তখন আমার বাচ্চারা মারা যাব। তারা বাচ্চারা তো অন্য জায়গায় পড়াশোনা করে। আর স্কুলে মিনিমাম শিক্ষক আছেন। প্রথমে যেদিন কমিটি হয়েছে, কমিটিরও হয়েছে সিসিটিভি, টিচার অ্যাকোমোডেশন যেটা আছে এটা ইয়ে হওয়ার লাগে, কিন্তু কমিটি কিচ্ছু করতে পারে না, টিচাররাও জোগাড় করতে পারছে না, প্রিন্সিপালও আনতে পারছে না। আজকে অভিভাবক শূন্যতায় চলে স্কুলটা, যার লাগে এরকম ইয়ে চলে আর কি। স্কুলের যে চৌকিদার আছে দিলীপ রায়, এ এক ঘন্টি মারে, টিচাররা আইন না। আর এর লেগে ছাত্ররা মানে বেপরুয়া, প্রত্যেক মাসে মিটিং হইতে লাগে, মিটিংটা হয় না। আমরা ছাত্ররা খুঁজতে পারতো না, প্রিন্সিপালকে স্কুলের অধ্যক্ষকে করতে পারতো না। আমরা পড়াশোনা করতে যখন দেখছি ছাত্র প্রতি শিক্ষকের একটা সম্বন্ধ আছে, এই সম্বন্ধটা নাই না। সবচেয়ে বড় কথা হয়েছে টিচাররা আইলা, ম্যাক্সিমাম টিচার শিলচর থেকে আইয়া এনার্জি তারা নাই, আবার তারা জান গিয়া, তারা ফরাইতে কোন সময়, তারা তো ফরাইবার সময়টা তারা ফাইটা না।
কাটিগড়ার প্রয়াত সাংবাদিক মণিশঙ্কর পুরকাস্তের স্ত্রী রুবি পুরকাস্তের ওপর হামলার ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এমন অভিযোগ করেছেন রুবি পুরকাস্ত। এলাকার মহিলারাও এ নিয়ে সরব হয়েছেন। এজাহার তুলে নেওয়ার জন্য একাংশ ব্যক্তি রুবি পুরকাস্তের ওপর চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ। নমস্কার, আমি রুবি পুরকাস্ত। 11 মার্চে আমার যে একটা আমি করছিলাম, আমার করা হয়েছে, মারা হয়েছিল রঞ্জিত দেব, তারপরে দিলীপ দেব আর তারা বিজয়ভূষণ দেব, তারা তিনজনে আমার করছিল। তো এটার লিগে তো কোনো অ্যারেস্ট কিছু পাইছি না। তারপরে এখন কথা হয়েছে আমার তিনজনে বাজে বাজে কথা হয়েছে, তিনজন মহিলা, তারপরে লগে আরো অন্যরাও আসছিল। আমি নাকি ছেলে মানুষের লগে বাজে সম্পর্ক করিয়া টাকা করিয়া ঘর বানাইছি, সবে জানে আমি কিরকম তো আমি যদি এরকম করিয়া থাকি তাহলে তো পরিবেশটা নষ্ট হর, দূষিত হতে আমার লেগে এই যে তারা হয়েছে, আমার পিছনে কোনো মহিলারা নাই, এই মহিলারা তারারে জিগাইলে পাইবা যে আমি কিরকম আছি। আর আমার বাবার বাড়িও খানদানি বংশের, আমি যে বংশের বউ আমিও খানদানি বংশের বউ, এরকম আমার করার তো প্রশ্নই ওঠে না। তার টাইম খবর একটু নিলে পাইবা আর কি, তারা কিরকম, তারা যে করছে। আমি তারার উপরে যে কেস করছিলাম, আমার প্রপোজাল দেওয়া হয়েছে, আমি কেসটা উঠাই দিতাম। আবার ইংলিশ কইলে আমার দাঁড়ানি দেবপুর কাজ তো খুব খারাপ পাই না। আমি হাজবেন্ড কইছিলাম, এটা লইয়া আমার দিছেন যে আমি কমার্সের হায়ার সেকেন্ডারি পাস, মানে তাই আমার ডিগ্রিটা হইয়া দিলা। আমার অপুদাস যে তাইন ফোন করিয়া দাদা তাইন আমার ফোন করিয়া কইছিল যে অসিত দেব জল মিত্র যে তাইন আমারে কইছেন বাইরের এগেনস্টে যে আমি কেস করছি ওটা উঠাই লিতাম। তাই আমি কইছি হ্যাঁ উঠাইলিমু, ঠিক আছে। তো আমার নিরাপত্তাটা কিটা, আজকে যে আমার উপরে এইভাবে অ্যাটাক কর, আপনারা তো কোনো করল না, তো আমি কেমনে করিয়া থাকবো? ঠিক আছে আমি উঠাই দিমু। তো আমারে আয়া তারা কইছেন যে তারাই আমার গড়ে মাফ চাই লিবা, গড়ে মাফ চাই লিবা, আমি কেস উঠাই লিতাম। আমি না গড়ে মাফ চাইলে তো হইতো না, এটা বাজার শেডে হইতে লাগবো। তারপরে আমি সবে করি, আনাইলে তো আমিও হয়ে গেলাম। রুবি পুরকাস্ত খারাপ এই কথা তো ওইতেই পারে না। এটা যদি হইতো আমরা যে মানুষ, আমরা এটাতে কোনো সায় দিতাম না। রুবি পুরকাস্ত এরকম মানুষও না, তাই তাই বিয়া অবধি এখন পর্যন্ত আছি। রামুই আমার ছোট বড় বোনের মতো মানতো। আমি সব সময় তারা ঘরে যোগাযোগ করছি, এমনকি তারা ঘরে রাত্রে গিয়ে আমি থাকিও, তারা একা থাকলে আমি গিয়া থাকি। রামু মারা যাওয়ার পরে আমি যতদিন তার শ্রাদ্ধ হয়েছে না অতদিন তারা ঘরে তার সঙ্গে আসলাম। রুবি পুরকাস্ত খারাপ এই কথা কইলে আমি কোনো মতেই মানতাম না। আজকে রুবি পুরকাস্তর নামে যে কথাটা রটছি, এটা কিন্তু খুব নিন্দনীয় বিষয়। কারণ তারাও একটা মেয়ে, তারা মেয়ে হইয়া আজকে মেয়েরার নামে যে এই কথাটা হয়েছে, যদিও হয় তবে তো এরকম কইতে পারে না, কিন্তু এটা নারী জাতির কলঙ্ক। এটার লাগে আমরা সুবিচার চাই। কোনোদিন খারাপ কাজও পাইছি না, কিরকম কোনোদিন খারাপ। আমার বিয়ার পরেও তার বিয়ে হয়েছে, ভালো হয়েছে। খারাপ তো কোনোদিনও পাইছি না। না তাহলে খারাপ না, ভালো মানুষ কিন্তু খুবই ভালো। আমরা কোনোদিন এরকম পাইছি না, আমরা জানিও না। এমনি মানুষটা খুবই ভালো। রবি পুরকাস্ত এরকম মানুষ না, আমি তত বছর ধরে এখানে আইসি, আমি কোনোদিন যা শুনছিও না, আমি তো পাইছিও না তাই কোনোদিন। রুবি পুরকাস্ত এটা দেখলাম যে স্থানীয় কিছু মহিলারা তার সম্বন্ধে কিছু অশালীন মন্তব্য করছে, যেগুলোগুলা কুরুচিপূর্ণ, এগুলো তীব্র প্রতিবাদ জানাই। আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাই। তাই একজন উইডো ওমেন, আমরা রেসপেক্টেড মণিশঙ্কর পুরকাস্ত সাহিত্যিক সাংবাদিক, তাই আজকে প্রয়াত, তার স্ত্রী তাই অঙ্গনাদি চাকরিওয়ালা, আজকে তাই যেরকম মানে সংসার চালায় বা কিভাবে করায়, যেগুলো যে কমেন্টগুলো যেগুলো করছে এগুলো খুবই মানে নিন্দনীয়। আমি তীব্র প্রতিবাদ জানাই। আর সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। শিবচর প্রেমতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক। থেকে 5 এপ্রিলের মধ্যে ঘোষণা হবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ, জানালেন মুখ্যমন্ত্রী। চা শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় লাভকে জানিয়ে মুখ্যমন্ত্রী কটাক্ষ বিধায়ক মিস্তাউদ্দিন। শিবচরের 2323 জন সুবিধা প্রাপকের মধ্যে প্রধানমন্ত্রী আবাসের অনুদান পত্র বিতরণ। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।